না, আর রেলগেটও তোলা আছে। এই 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 দেখো 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 কীভাবে রাস্তা ক্রস করতে পারবো। হ্যালো 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 হ্যালো, মাইক চেক মাইক চেক, হ্যালো। তো বন্ধুরা, আবার চলে এসেছি মোটো ব্লগিং সেটআপে। তো জানি না আওয়াজ আসছে কিনা তোমরা জানিও কমেন্টে। হ্যাঁ, আগের কটে যে ব্লগটা এসেছিল সেটা তো আমি আপলোড করে দিচ্ছি। তারপরের পাটে এখনকার এই ব্লগটা আসবে। এখন 9টা 35 বাজে রাত্রির, আর অফিস থেকে আমার এই সবে ছুটি হলো। এখন বাড়ির দিকে যাচ্ছি। গাড়িতে 104 কিলোমিটার চলেছে, আর তেলও এখানে এক দাগ আছে, তো তেলটাও ভরতে হবে। জানি না, আমি জানি না তোমরা ভিডিওতে কতটা কি দেখতে পাচ্ছ বা কতটা কি দেখতে পারবা, তাও যতটা করার চেষ্টা করব। আর এখানকার রাস্তার অবস্থা দেখো, রাস্তাঘাট প্রচুর খারাপ, প্রচুর খারাপ। মানে ভালো রাস্তার থেকে গাড্ডা বেশি। আর মেন এই কারণেই আমি এই হেলমেটের মাউন্টটা নিয়েছি, যে যাতে তোমার সাথে আমি কথাও বলতে পারি, আবার এদিকে আমি গাড়ি চালাতে যাতে আমার কোনো অসুবিধা না হয়, বুঝলে কেন নিয়েছি। তো প্রথম চেষ্টা, দেখা যাক। আর এদিকে দেখো রাস্তার অবস্থা দেখো। আশা করি তোমরা বুঝতেই পারছো আমার ক্যামেরার কাঁপুনি দেখে। আর আওয়াজ আসছে কিনা বুঝতে পারছি না আমি, তোমরা কমেন্টে জানিও। তো এখন এটা হচ্ছে আমাদের ধানকল মোড়, আর আমি এখন বিটি রোডে উঠে গেছি। মানে সিগন্যাল হয়নি, সিগন্যাল হলে পরে বিটি রোডে উঠে যাব। এইদিকে চলে যাচ্ছে ব্যারাকপুর। তো ওইদিকে তো সিগন্যাল হলুদ হয়ে গেছে। হ্যাঁ, আমার সিগন্যাল হয়ে গেছে। আমিও ডান দিকের ইন্ডিকেটার মেরে ব্যারাকপুরের দিকে চলে যাই। তো ভাবছি তেলটা এখানেই ভরিয়ে নিই। সামনে একটা পেট্রোল পাম্প আছে আমাদের ইন্ডিয়ান অয়েলের। কেমন লাগে বন্ধুরা জানি, আর কমেন্ট করে দিও। কমেন্ট বক্স তো খোলাই আছে। ওই ইন্ডিয়ান পেট্রোল পাম্প না, এটা হচ্ছে এইচপির পেট্রোল পাম্প। তো চলো তেলটা ভরে নিই, তারপরে আবার ভিডিও কন্টিনিউ করছি। দাঁড়িয়েছিল ভোরবেলা হয়ে কত 250। কত লক তো হচ্ছে না, ক্যাশ ক্যাশ। তো বন্ধুরা, আমার এখন তেল ভরা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছি তেলের কাটা এখানে শো করে দিয়েছে। আর কিলোমিটার আমি 0 করে দিয়েছি, দেখি কত কিলোমিটার চলে। আজকে তেল ভরলাম 250 টাকা। আর এই যে পেট্রোল পাম্প, ধানকল পেরোলে পরে এদিকে তোমার পেট্রোল পাম্পটা প্রথমেই পড়বে বা সাইডে। তো চলো, আর ক্যামেরাটা আমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। তো বন্ধুরা, ক্যামেরাটা অ্যাডজাস্ট করা হয়ে গেছে। ব্যাপারটা কি বলতো, আজকে প্রথম দিন তো, তাই একটু কনফিউজ হয়ে যাচ্ছি, বুঝলো তো। তো চলো, আমরা এখন ব্যারাকপুরের দিকে যাবো। তো বলতে আমি চলে আসলাম আমাদের সোদপুর ট্রাফিক মোড়। অটোটা চলতে যাবে, কিভাবে রাত রাত চালাচ্ছে অটোটাকে। বললাম না, ভিডিওটা কন্টেন্টের কোনো অভাব নেই, কন্টেন্ট ভরে ভরে কন্টেন্ট পাওয়া যায়।
গাড়িও না চালা চালাচ্ছে, এরকম অবস্থা মারুতি সুজুকির গাড়িগুলো, জানে না একদম সিটের মতো সব সিট তৈরি করে এইসব গাড়ি। দেখো 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 কিভাবে রাস্তা ক্রস করতে পারো। তাহলে এখন কেউ যদি বলে যে বাইক চালার দোষ বা চার চাকার দোষ, তা তো না। আমার বাড়ি ব্যারাকপুর দিকে, কিন্তু আমি তালপুর মেডিকেল পার হই। কারণ কি, ব্যারাকপুরতে ঘুরে গেলে আমাকে প্রায় 2-2.5 কিলোমিটার ঘুরে যেতে হবে, কিন্তু আমি যদি তালপুকুর গেট পার হয়ে যাই তাহলে পরে সেটা 1.5 কিলোমিটারের মধ্যে একদম মিটে যায়। সিগন্যাল লাল হয়ে গেছে, ভদ্রলোকের মতো পার হয়ে গেলাম। ও হ্যাঁ, আর রেল গেটও তোলা আছে। এই 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 ভাই ভাই, ভাগ্যিস ক্যামেরাটা অন ছিল। আর এখান থেকে আমার বাড়ি আর 1 কিলোমিটার। আর এই দেখো আর একটা গণপতি যাচ্ছে বিসর্জন। আমি 1 বছর আগে বোম্বেতে গেছিলাম। বোম্বেতে কিন্তু গণপতি 11 দিন থাকে। এবার আমাদের এখানে কি নিয়ম আমি জানি না। তো বন্ধুরা ভিডিওটা কেমন হচ্ছে আমি কিন্তু একদমই জানি না। ঠিক আছে, ভিডিওটা কেমনই হচ্ছে, আমি কিন্তু কালকে সন্ধ্যেবেলায় এই ভিডিওটা ইউটিউবে আপলোড করে দেব। তো বন্ধুরা, আসার সময় আমি যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটার মধ্যে মানে শেষের দিকে কিছুটা ভিডিও কেটে গেছিলো। হয়তো ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো, তার জন্য কেটে গেছিলো ভিডিও। পুরো ভিডিওটা হতে হয়নি, যেটুকুই ভিডিও হয়েছে সেইটুকু ভিডিও আমি আপলোড করব। আর ক্যামেরাটা তো আমাকে অ্যাডজাস্ট করতেই হবে। আর কি বলতো, এই হাওয়ার আওয়াজটা না খুব আসছে, তো দেখি সেটাকে কি করা যায় না করা যায়, যে করেই হোক ওটাকে ঠিক করার চেষ্টা করব। এই যে আমার মেয়ে। তো বন্ধুরা, ভিডিও আজকে এইটুকুই থাক। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে লাইক করে দিও, তাহলে একটু মোটিভেশান পাই বন্ধুরা। আর শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, সাবস্ক্রাইবের সাথে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে পরে তোমাদের কাছে সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তো গুড নাইট বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকের সাথে। আজকের জন্য টাটা। টাটা করে দাও, টাটা করে দাও। করবে না, টাটা।